Assalamu alaikum. How are you, my dear students? I hope you are quite well by the grace of Almighty Allah. I am also well. Dear students, for coronavirus, we did not take our class for a long time. Our government instruction us to take a class on on-site system. So I am going to take a class today. I am Nur Amin, Assistant Headmaster, Zahonia Ideal High School. Our today's topic is Unit 3, Lesson 3, English First for Class 10, International Mother Language Day. Open your book, page number 33. Look at the picture about. What the picture about? Can you say? Yes. It is the picture of Shahid Minar. Number 2. What the picture? What's the place in the picture? The picture is near Dhaka Medical College. Dear student, when we observe it, can you say? Yes, we can observe it 21st February. It is a red letter day in our life. এটা আমাদের জীবনের জন্য একটা স্মরণীয় দিন. It is called Martyrs Day or শহীদ দিবস. এটাকে শহীদ দিবস বলা হয়ে থাকে. It is all called Language Day. এটাকে ভাষা দিবস বলে. It is called Mother Language Day. এটাকে মাতৃভাষা দিবস বলে. And now it is called International Mother Language Day. এবং বর্তমানে এটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলা হয়. বলা হয় থাকে পৃথিবীর 118 বা ততোধিক দেশ এটাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে. সেই হিসাবে এখনকার নাম ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে. ডিয়ার লার্নার্স, it is comprehensive passage. That means কোনো কিছু জানতে হলে প্রথমে তোমাকে শুনতে হবে. There are for learning language we know listening, speaking, reading and writing. তাহলে কোনো কিছু জানতে হলে সর্বপ্রথম শুনতে হবে. যেমন শ্রেণীকক্ষে আমি পাঠদান করছি, তোমাদের মনোযোগী থাকতে হবে. হঠাৎ করে বাইরে কোনো সাউন্ড এসে গেল, যে বলা হচ্ছে একটি শোক সংবাদ, একজন লোক মারা গেছে, তার নাম বলা হলে হঠাৎ করে তো আমিও জিজ্ঞেস করতে পারি. স্পেশাল সাউন্ড এসে স্বাভাবিকভাবে আমি শ্রেণীকক্ষের বাইরে চলে যাবে. যেহেতু এটা মফস্বল এরিয়া, সেহেতু জানতে পারি কি নাম যেন, কাউকে হয়তো চিনতেও পারি. সেই হিসাবে প্রথমে তোমার হিয়ারিং স্কিলটা যদি ভালো থাকে তাহলে বলতে পারবে. তারপরে আসতেছে হিয়ারিং স্কিলের সাথে সাথে স্পিকিং স্কিল, শোনার পর বলা. অ্যাজ এ স্টুডেন্ট ইউ মাস্ট বি রিড অ্যান্ড দেন ইউ রাইট. তাহলে আমাদের 4টি লার্নিং স্কিল কাজ করতেছে: লিসেনিং or hearing, speaking, reading and writing. Now I read out the passage. February is a memorable day in our national history. 21 February, 21 February is a memorable day. একটা স্মরণীয় দিন ইন আওয়ার ন্যাশনাল হিস্ট্রি, আমাদের জাতির ইতিহাসে. তাহলে জাতির ইতিহাসে 21 ফেব্রুয়ারি হচ্ছে একটা স্মরণীয় দিন. উই অবজার্ভ দ্য ডে এভরি ইয়ার. আমরা অবজার্ভ
উদযাপন করি, পালন করে থাকি দ্য ডে দিবসটি এভরি ইয়ার, প্রত্যেক বছর অ্যাজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে আমরা প্রতি বছর এই দিনটিকে উদযাপন করে থাকি। দ্য ডে ইজ এ ন্যাশনাল হলিডে। দ্য ডে, এই দিবসটি ইজ এ ন্যাশনাল হলিডে, আমাদের জাতীয় ছুটির দিন। অন দিস ডে, এই দিনে উই পে ট্রিবিউট টু দ্য মার্টার্স। উই পে মিন্স দেওয়া। কি দেওয়া? ট্রিবিউটস, শ্রদ্ধা বা সম্মান, টু দ্য মার্টার্স, শহীদদের প্রতি। হু লেড ডাউন দেয়ার লিভস, যারা তাদের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে। লেড ডাউন, উৎসর্গ করে দেওয়া। টু এস্টাবলিশ বাংলা, বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করার জন্য, যে স্টেট ল্যাঙ্গুয়েজ, রাষ্ট্রভাষা হিসাবে। স্টেট মিন্স রাষ্ট্র, ল্যাঙ্গুয়েজ ভাষা, রাষ্ট্রভাষা হিসাবে ইন আনডিভাইডেড পাকিস্তান। আনডিভাইডেড মিন্স অবিভক্ত পাকিস্তান থেকে ইন 1952। তাহলে 1952 সালে অবিভক্ত পাকিস্তান থেকে রাষ্ট্রভাষা প্রতিষ্ঠার দাবিতে যারা জীবন উৎসর্গ করেছেন, আমরা তাদেরকে ওই দিনে শ্রদ্ধা বা সম্মান জানাই। The seed of the language movement was sown on 21 March 1948. The seed, seed means বীজ। আমরা যে কোনো গাছের বীজ বপন করি, সেরকম বীজ বোঝানো হচ্ছে মানসিকভাবে অব দি ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ভাষা আন্দোলনের বীজ। was sown, sown মানে বপন করা হয়েছিল। এটা প্যাসিভ টেন্স প্রকাশ করেছে। অন 21 মার্চ 1948, 1948 সালের 21শে মার্চ ভাষা আন্দোলনের বীজ বপন করা হয়েছিল। হয় মোহাম্মদ আলী জিন্নাহ, দ্য গভর্নর জেনারেল অফ পাকিস্তান, যখন মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের গভর্নর জেনারেল ছিলেন, ডিক্লার্ড ইন এ পাবলিক মিটিং, ডিক্লার্ড ঘোষণা দিয়েছিলেন ইন এ পাবলিক মিটিং, জনসভায়, ইন ঢাকাতে, দ্যাট উর্দু উড বি দ্য অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, যে উর্দুই হবে অনলি, কেবলমাত্র স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, পাকিস্তানের রাষ্ট্রভাষা। মোহাম্মদ আলী জিন্নাহ যখন পাকিস্তানের গভর্নর জেনারেল ছিলেন, তখন তিনি ঢাকার একটি জনসভায় বলেছিলেন যে উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। দ্য ডিক্লারেশন রেইজড এ স্টর্ম অফ প্রটেস্ট ইন দ্য ইস্টার্ন পার্ট অফ দি কান্ট্রি। দ্য ডিক্লারেশন, তার এই ঘোষণাটি, রেইজড এ স্টর্ম, রেইজড মানে উত্থিত হয়েছিল, স্টর্ম ঝড়ের মতো, ঝড়ের গতিতে ধাবিত হয়েছিল। অফ প্রটেস্ট মানে অর্থাৎ প্রতিবাদের ঝড় উঠেছিল। ইন দ্য ইস্টার্ন পার্ট অফ দি কান্ট্রি, ইস্টার্ন পার্ট, ইস্ট থেকে ইস্টার্ন, পূর্বাঞ্চল, পূর্ব থেকে পূর্বাঞ্চল, অর্থাৎ তখন বর্তমান পাকিস্তানটা ছিল পশ্চিম পাকিস্তান, বর্তমান বাংলাদেশ ছিল পূর্ব পাকিস্তান, সেই কারণে বলা হচ্ছে এটা পূর্বাঞ্চল, পাকিস্তানের পূর্বাঞ্চল থেকে প্রতিবাদের ঝড় উঠেছিল। দ্য প্রটেস্ট কন্টিনিউজ নন স্টপ, এই প্রতিবাদটা অনবরত চলছে, নন স্টপ, থামে নাই। গ্যাদারিং মনুমেন্টাল ডে বাই ডে, দিনের পর দিন এটা ক্রমশ কি হয়েছিল? উজ্জীবিত হয়েছিল। ইট টার্ন ইনটু এ মুভমেন্ট, এটা গতিটা এমনভাবে পরিবর্তন হয়েছিল। এন্ড রিচড ইটস ক্লাইম্যাক্স ইন 1952, এবং 1952 সালে ক্লাইম্যাক্স মিন চরম অবস্থায়, চরম শিখরে, যে 1952 সালে এটা, এই আন্দোলনের গতিটা চরম পর্যায়ে পৌঁছেছিল। দ্য গভর্নমেন্ট আউটলড, সরকার আইন জারি করলেন, আউটলড আইন জারি করলেন, অল সর্টস অফ পাবলিক মিটিং, সকল প্রকারের জনসভা, অ্যান্ড রিলিজ এবং সমাবেশ, টু স্টপ ইট, বন্ধ রাখতে হবে। ডিয়ার লার্নার্স, I read out the passage. I hope you are always try to be mindful, and then you will imagine. যদি তোমরা পাঠের প্রতি সম্পূর্ণ মনোযোগ থাকো, ক্লাসের প্রতি সম্পূর্ণ মনোযোগ থাকো, আমি মনে করি যে ক্লাস থেকে তুমি 30% থেকে 50, 60, 70 ইত্যাদি % তোমার পড়া আয়ত্তে চলে আসবে। একটা ভোকাবুলারি লিখেছি, মেমোরেবল, দ্যাট মিনস এটা আনফরগেটেবল, এটা স্মরণীয়, এটা একটা অ্যাডজেক্টিভ, অবজার্ভ,
এটা ভার্ব, তার মানে সেটা সিনোনিম। সেলিব্রেট অর্থাৎ উদযাপন করা। ট্রিবিউট এটা সিনোনিম হলো রেসপেক্ট। আরো আছে অনার, হোমেজ ইত্যাদি, শ্রদ্ধা বা সম্মান। ক্লাইম্যাক্স এটা একটা নাউন শব্দ। পিক, হাইস চরম শিখর। সো যেটা আগে বলেছিলাম যে পাঠের প্রতি মনোযোগ থাকলে নিশ্চয়ই কিছু না কিছু পড়া আয়ত্তে আসবে। কোনো কোনো ক্ষেত্রে 100% পড়া শ্রেণীকক্ষ থেকে শেখা যায়। সাপোজ ছোট্ট একটি বীজগণিতের অঙ্ক, উৎপাদক বা একটা বর্গের অঙ্ক যদি সারা একটা ক্লাসে স্যার একবারই করেন, ভালো করে বুঝিয়ে দেন, তাহলে নিশ্চয়ই ভালো স্টুডেন্ট এটা শিখে নিতে পারবে, কোনো ব্যাপার না। সেই হিসাবে ইংরেজি আমাদের দুর্বল সবসময় মনে হয়, কিন্তু দুর্বল থাকলে এটাকে দুর্বল মনে করার কোনো কারণ নেই। সবসময় পাঠে অভ্যস্ত থাকলে আশা করি এটা ঠিক হয়ে যাবে। আমাদের টুমোরোর লেসন মিনিমাম 10 ওয়ার্ডস লিখবে নোটবুকে, and when school is open I will try to see your notebook. Stay home, stay safe. Thank you very much. See you next day. Assalamu alaikum.